আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিএনপিকে ১/১১-এর মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ১/১১-তে যেভাবে মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হয়েছিল বিএনপিকে, দলের বিরুদ্ধে আবারও অপপ্রচার চালানো হচ্ছে। এরপর জানাবো, অপারেশন ডেভিল হান্টে যুব মহিলা লীগ নেত্রী শাহিদা গ্রেপ্তার। অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাটোরের সিংড়ায় যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাতে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাকে আদালতে পাঠাবে পুলিশ। এদিকে বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় জামিন আদেশ 10 এপ্রিল। তৃতীয় দফায় পেছল পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার 239 জন বিডিআর জওয়ানের জামিন আদেশ। আগামী 10 এপ্রিল জামিন শুনানির আদেশ ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। এবারে জানাবো, সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন গাজী জসিম। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন গাজী জসিম উদ্দিন। তিনি রোববার গাজী জসিম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এদিকে নতুন দেশ গড়তে পুলিশকে ভূমিকা রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে। এবং সর্বশেষ জানাবো, সংস্কারে মূলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই বললেন বিএনপি নেতা দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনগণ মুখ ফোড়ে নেয়ার আগেই নির্বাচন দিয়ে দিন। সংস্কারের মূলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিএনপিকে ১/১১-র মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিকে আবারও ১/১১-র মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে। দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, তাই এখন অনলাইনে সহযোদ্ধাদের সহযোগিতা প্রয়োজন। সোমবার ১৭ মার্চ সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল লেকশোর এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেছেন তিনি। জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন এবং মতবিনিময় সভা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেছেন, একটি মহল ষড়যন্ত্র করছে, বিএনপি এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ১/১১-র মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে। তিনি আরও বলেছেন, জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে। বিএনপি সেই নির্বাচন চায়, কেননা জবাবদিহি সরকারের পক্ষে মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে ততবারই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। নতুন ভোটারদের কাছে যেতে হবে, এগুলো জানাতে হবে। ৩১ দফা সম্পর্কে জানাতে হবে। রাষ্ট্র মেরামত পরিকল্পনা ২.৫ বছর আগেই বিএনপি করেছে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ফখরুল, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকু, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, পাভেল উপস্থিত ছিলেন। অপারেশন ডেভিল হান্ট যুব মহিলা লীগ নেত্রী শাহিদা গ্রেপ্তার। অপারেশন ডেভিল হান্টের অভিযানে নাটোরের সিংড়ায় যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ১৬ মার্চ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সোমবার ১৬ মার্চ দুপুরে আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তারকৃত যুব মহিলা লীগ নেত্রীর নাম মোসাম্মদ শাহিদা বেগম। তিনি পৌর
যুব মহিলা লীগের সহসভাপতি পদে রয়েছেন। পৌর শহরের সরকারপাড়া মহল্লার বাসিন্দা তিনি। সিংড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, 2023 সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় গত সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জানা গেছে, 2023 সালের 11 ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় উপজেলা কৈগ্রাম এলাকায় অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত বছরের 3 সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা করে। এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 15 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 30 থেকে 40 জনকে আসামি করা হয়। এরপর সেই মামলায় আওয়ামী লীগের এই নেত্রীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর একটি দল। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার জামিনের আদেশ 10 এপ্রিল। তৃতীয় দফায় পেছিল পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার 239 জনের বিডিআর জওয়ানের জামিনের আদেশ। আগামী 10 এপ্রিল জামিন শুনানির আদেশ ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। সোমবার বিকেলে জামিনের আদেশের জন্য এদিন ধার্য করে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া। বারবার জামিন আদেশ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহানুদ্দিন বলেছেন, 239 জনের মধ্যে 150 জনের বেশি আসামির জামিনের আবেদন ডাবল পড়েছে। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের জামিন চাওয়ার মামলার নথিপত্র যাচাই বাছাই করতে আদালতের বেগ পেতে হচ্ছে। এর আগে বৃহস্পতিবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনালে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবী জামিনের শুনানি করেন। ওই দিন আদালতে সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাইদ খান। এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, গত 13 মার্চ বিডিআর হত্যা মামলায় সাজার মেয়াদ পূর্ণ করা আসামিদের মধ্যে বিস্ফোরক আইনের মামলায় 239 জন বিডিআর জওয়ানের জামিন শুনানি শেষ হয়। ওই দিন বিকেলে আদেশ না দিয়ে রবিবার যাচাই বাছাই শেষে জামিনের বিষয়ে আদেশ দিবেন বলে জানিয়েছিল আদালত। তবে রবিবার আদেশ না দিয়ে আবার সোমবার তারিখ ঠিক করে বিচারক। এদিনও তারিখ পিছিয়ে আগামী 10 এপ্রিল জামিনের আদেশ ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। সোমবার জামিনের আদেশ নিতে আদালত প্রাঙ্গণে ভিড় করেন বিডিআর জওয়ানদের স্বজনরা। এ সময় কারাগারে থাকা জওয়ানদের জামিনের আবেদন জানান তারা। সিআইডির প্রধানের দায়িত্ব নিলেন গাজী জসিম। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন গাজী জসিম উদ্দিন। সোমবার 17 মার্চ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন এই তথ্য জানান। তিনি বলেছেন, গত রোববার গাজী জসিম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত 9 মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশের হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসিম উদ্দিন এই দায়িত্ব পালন করবেন। শেখ হাসিনা পালিয়ে যাবার পর পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন দপ্তরে ট্রান্সফার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিআইডির প্রধানকেও পুলিশের হেডকোয়ার্টার্সে পরিবর্তন করা হয়েছে। এরপর তার সেই জায়গায় নতুন করে দায়িত্ব নিচ্ছেন গাজী জসিম উদ্দিন। তিনি নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আপাতত ডিআইজি গাজী জসিম উদ্দিন এই দায়িত্ব পালন করবেন এবং তিনি সিআইডিকে পরিচালিত করবেন বলে জানা গেছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। দীর্ঘ 17 বছরের স্বৈরাচারী শাসনের অবসান হয়।